খুঁটিনাটি বিষয়ে আলোচনার সঙ্গে আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম। সুতরাং একটা প্রথম কথা যেটা বলতে চাই, মাননীয় ট্রেজারার মহোদয়কে একটা প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই, কারণ অতি অল্প সময়ের মধ্যে, কারণ এটা ওনারও কিন্তু প্রথম বাজেট, এবং এই অতি অল্প সময়ের মধ্যে একটা উৎসাহ বন্ধু সবাই যে প্রশংসা করেছেন আপনি বাজেট উপস্থাপনের জন্য, এই চমৎকার উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার টিমকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই অর্থ পরিচালক আমাদের এখানে জয়েন করেছেন। যখন জয়েন করার রিসেন্টলি এবং জয়েন করার পরপরই তার ঘাড়ে চেপে বসেছে বাজেট পরিকল্পনা তৈরি করা, এবং এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং তৈরি করার জন্য প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এবং সবাইকে লিড করেছেন। ধন্যবাদ। আর আমি এই সংশোধিত এবং প্রস্তাবিত বাজেট সেটা পাস করার জন্য এই সম্মানিত সিন্ডিকেটের প্রতি সুপারিশ করছি। এখানে যদিও বাজেটের অংশ নয়, সেখানে আমাদের প্রফেসর সাইফুল ইসলাম স্যার আছেন, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, অত্যন্ত সম্মানিত একজন মানুষ, যার হাত ধরে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রেসিডেন্সি প্রোগ্রাম শুরু হয়েছিল। তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে আমরা কিন্তু এখানেও আলোচনা করেছিলাম মাননীয় বিশ্বি মহোদয়, এবং আমরা সবাই আলোচনা করে একটা পদ্ধতি তৈরি করেছি ডিপার্টমেন্টে অলরেডি আমরা চালু করেছি। সেটা হলো যাতে কেউ শুধুমাত্র একটা সিটের জন্য বারবার রোগীকে আসতে না হয়, সেজন্য আমরা একটা রেজিস্টার মেনটেন করতে শুরু করেছি। সেখানে আমরা পেশেন্ট যখন প্রথমবার আসে, যদি বিছানা খালি পায় তো হলো, আর যদি না হয় তার টেলিফোন নাম্বার রেখে দেওয়া হয়, এবং আমাদের চিফ রেসিডেন্ট এবং রেসিডেন্সি টিম যারা আছে তারা সেটাকে ফিল করে এবং তাদেরকে বিছানা খালি হওয়ার সাপেক্ষে সিরিয়ালে তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে আপনি এবার আসেন, ভর্তি হন। এই সিস্টেমটা আমরা চালু করেছি, যার জন্য এখন কিন্তু ভোগান্তি অনেকটা কমে গেছে। সেই সাথে আমাদের ডিজিটাল যে সিস্টেমটা চালু হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন, তাতে করে কিন্তু ভোগান্তি অনেকটা কমে গেছে। কিন্তু দেখতে চাই আরেকটা কথা উঠে এসেছে, যদিও বাজেটের অংশ নয়, গবেষণার বিষয়ে বাজেট বাড়ানো এবং ইত্যাদি গবেষণা মান সম্পর্কে আমি একটা কথা বলতে চাই এখানে, যে গবেষকদের কিন্তু সময় দিতে হবে। গবেষক কোথায়? আমার গবেষণার বাজেট বাড়ানো শুধু হবে না, গবেষক কোথায়? গবেষক তো তৈরি করতে হবে। আমাদের এখানে 512 জন ফ্যাকাল্টিজ আছে, তো কিন্তু আমরা কতটা রিসার্চ প্রোটোকল পাচ্ছি? যে রিসার্চ প্রোটোকল গুলি পাই, আমি আইআইটির নাম্বার দেখেছি, এমন কিছু রিসার্চ প্রোটোকল আছে যেগুলো পড়ার মতন যোগ্যতা রাখে না। এমনকি কিছু আসে যেগুলি কপি পেস্ট করা, একই ফ্যাক্টরি তৈরি হওয়া জিনিসের মতন দেখা যায়। আমি নিজে বেশ কতগুলো আমি ডিসি মধ্যে জানিয়েছি এরকম এসছে। তাই এখন একটা জিনিস যেটা আলোচনায় বারবার এসেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা করার চেষ্টা করা হয়েছে, সাইফুল স্যার ভালো মতন জানেন, উনিও চেষ্টা করেছিলেন যে এই ইউনিভার্সিটিকে যেটা নন প্র্যাকটিসিং ইউনিভার্সিটি করার জন্য, সেগুলোর জন্য যদি নন প্র্যাকটিসিং করা যায়, তাহলে কিন্তু যারা একটা ফ্যাকাল্টি আছে তারা পূর্ণ সময় ইউনিভার্সিটির জন্য প্রফেশনের জন্য সময় দেবে। সুতরাং বাজেটে তার এই কথাটা উঠে এসছে, তাই বললাম। তো সুতরাং আমি সর্বশেষে এই সংশোধিত এবং উপস্থাপিত বাজেটকে সমর্থন করছি এবং পাশ করার জন্য সুপারিশ করছি। ধন্যবাদ সবাইকে। চমৎকার আলোচনা, যে সবাই চমৎকার মতামত ব্যক্ত করেছে। আমি একটা বিষয় শুধু বলবো, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের যে গবেষণা ব্যয় সেটা একেবারে অপর্যাপ্ত। মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে যে গবেষণার জায়গা, মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন করে সৃষ্টির জায়গা, কিন্তু এখানে আমি দেখলাম বিশ্বের সবচেয়ে কম গবেষণা খাতে আমার মনে বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তার সর্বোচ্চ ব্যয় সেখানে গবেষণার জন্য রাখেন। NIH যদি যান, সেখানে প্রতি বছর $1 বিলিয়ন গবেষণা খাতে ব্যয় করা হয়। আপনি চীনের দিকে যান, ওরা কিন্তু গবেষণা খাতে ব্যয় করে মেডিকেল সায়েন্সে বিশ্বের মধ্যে। যুক্তরাজ্যে বলেন, জার্মানিতে বলেন, জাপানে বলেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা গবেষণা খাতে ব্যয়টার বিষয়, যার কারণে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারছেন। আমরা মেডিকেল সায়েন্সের পিছিয়ে আছে শুধু আমাদের গবেষণার কারণে, প্রশিক্ষণের কারণে, সততার অভাবে। এই জায়গাগুলোকে আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের কোভিড আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে। সেখান থেকে আমাদের গবেষণাটা আমাদের বাড়ানো খুব দরকার। বিশ্ববিদ্যালয়ের কাজ করে গবেষণা, এখানে প্রশ্ন এসেছে, কথা এসেছে বিশ্ববিদ্যালয় আয় বাড়ানো। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ আয় বাড়ানোর জায়গা নয়। বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশেষ করে মেডিকেল বা কারিগরি, তাদের কাজ হল গবেষণা। বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে মানব সম্পদ উন্নয়ন।